হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আইছি। এইটা আমার মা আমাদের শিখাই দিচ্ছে কিভাবে মাছ পাতায় দিতে হয়, সেটা শিখাই দিচ্ছে। দেখো, এটা রিঠা মাছ নিচ্ছি। রিঠা মাছটা নুন হলুদ দিয়ে তারপরে সব মশলা দিয়ে ভালো করে কিন্তু মাখাই নিচ্ছি মশলাটা। দেখো, মশলা দিয়ে মাছ দিয়ে নুন হলুদ সব তেল তেল সব এটার মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে মাখাই নিচ্ছি। দেখো, দেখতে পেলে তো, ভালো করে মাখাই নিলাম। মাখাই নিয়ে আমার কিন্তু ভালোভাবে হয়ে গেছে। দেখো, মাখাই নেওয়া কিন্তু আমার ভালো করে মাখাই নিচ্ছি আমি। মাখাই নেবার পরে দেখো কি করছি। তারপরে আমি কিন্তু রেখে দিচ্ছি অনেকক্ষণই মাখাইয়ে। দেখো, আমি কিন্তু আরও ভালো করে আরেকটু করে আবার মাখিয়ে চেপে চেপে রেখে দিচ্ছি মাখিয়ে। এবার একটা পাতা নেব, পাতার মধ্যে কিন্তু আমার মা মার সাথে সাহায্য করে দিচ্ছে। আর আমি তো জানি না, আমার মায়ে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে দিতে হয়। দেখো, পাতাটার উপরে আমি তেল ব্রাশ করে দিল, কিন্তু ভালো করে হাতে করেই ব্রাশ করে না। তারপর আমি একটা একটা করে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আমি আবার পারলাম না বলে মা আবার ঘুরিয়ে দেখিয়ে দিল। দেখো, তারপরে নুন হলুদ সবই দিয়ে দিলাম। মাছের উপরে সব মশলা দেওয়ার পরে আমি আবার বেগুন কেটে নিয়েছি। বেগুন দেখো, বেগুনে মশলা দিয়ে তাই নুন হলুদ তেল দিয়ে আবার মাখিয়ে আমি কিন্তু পাতার যেই মাছ কটা দিয়েছি সেই মাছের সাইড থেকে গোটা ব্যাট দিয়ে ভালো করে কিন্তু মাছ কটাতে দিয়ে দেবো। ধনে পাতাও দিয়ে দিচ্ছি কিন্তু। তা দেখো, সাইড দিয়ে কিন্তু আমি সব সাজায় দিচ্ছি। বেগুন দিয়ে সব দিয়ে কিন্তু সাজাই দিচ্ছি, ভালো করে সাজাচ্ছি। সাইড দিয়ে দিতে হয়, মাঝে তোদের দেয় না, আমরা সাইডেই দিই। তাই সাইডে তোমরা মাঝে দিলেও দিতে পারো, সাইডে মাছ দিতে পারো, সব রকমই হয়, কিন্তু এটা ভালো হয়। আর আমি কিন্তু এটা পুরোপুরি উনুনের জলে করছি, আমি কিন্তু এটা গ্যাসে করি নেই। আমি উনানে খাইতে কিন্তু খুব টেস্ট, খুব ভাল লাগে খেতে। এখন তো মানুষ আর উনানে করে না, সব গ্যাসেই করে, কিন্তু এইটা আমি উনানে করছি। উনানে ভারী টেস্ট হয়। কি সুন্দর একটা গন্ধ বেরোয়ছে, দারুণ সুন্দর, হেভি লাগে খাইতে, তো দারুণ দুর্দান্ত লাগে। কে কে খেতে ভালোবাসো সে তো জানি না, কিন্তু আমার তো বড্ড ভাল লাগে। এটা হলে আর কিছুই চাই না। মাছ পাতুরি আর মুসুরির ডাল, দারুণ টেস্ট। কে কে খাইতে ভালোবাসো তারা তারা হাত তুলো, আর আমার বাড়িতে আসো সবাই খাইতে। আমি এখন করে খাবো। মাঠটা দেখে নিলাম, আমি আরেকদিন টেস্ট করব, আমি একদিন বাড়িতে বানাবো, তাহলে আমি পারবো। আমি শিখে গেছি কিন্তু মাছ পাতায় কী করে দিতে হয়। আর উনানটা যে জ্বলতিছে না, টিপ টিপ জালে আমি কিন্তু মাছ পাতুরিটা বানাচ্ছি। আস্তে আস্তে জাল দিচ্ছি, আর মাছটা ভালো করে আস্তে আস্তে করে হচ্ছে। খাইতে কিন্তু ব্যাপক লাগে। তোমরা কে কে খাইতে ভালোবাসো আমি জানতেছি না, কিন্তু কমেন্ট করে জানাইও। আর আমার ভিডিও কি তোমাকে কারো ভালো লাগে না? তোমরা একটু আমার সাপোর্ট করো, তাহলে তো আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমি জানি আমি অত ভালো রাঁধি না, আমি যেমন যেইটুকুই রাঁধি তোমাকে শেয়ার করি। দেখছো, পাতাটা সাইড দিয়ে গোটাই ফুটে ফুটে কেমন ছোট্ট পাড়া হয়ে গেছে গা, আর কেমন ফুটতিছে টকবকে। আর আমি কিন্তু নিচটা আমার হয়ে গেছে, তাই আমি পাতা তুলে নিলাম। দেখো, আমার মা তুলে দিল, গরম লাগতেছিল হাতে। তোর আর একটা পাতা নিয়ে, সেই পাতার বড়ি আর একটা থাল নিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়াই দেবো। তারপরে আবার এই দিকটা করব। এবার কিন্তু একটা থাল চাপা দেবো ওইটার উপরে। তোমরা ভালো করে এই জিনিসটা দেখো কিন্তু। মাছের উপরে কিন্তু পাতাগুলো দিয়ে দিলাম। এবার এ দেখো, পাতাটা কিন্তু দিয়ে দিলাম, বারবার করে দেখাচ্ছি। পাতাটা দেওয়ার পরে এবার আমি কিন্তু এর উপরে একটা থাল চাপা দেবো। থাল চাপা দিয়ে এবার কিন্তু আমি ঘুরাই দেবো পট করে। ওই দেখো, পট করে কিন্তু ঘুরাই দিলাম। আর এদিকে দেখছো একটু পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু পুরো দারুণ লাগে খাইতে। এরকম একটু পোড়া পোড়া হবে মাঝে মাঝে, হেভি টেস্ট লাগে কিন্তু খাইতে। দেখো, ওই দিকটা আমি একটু একটু করে জাল দেবো, কারণ অনেকটা হয়েই গেছে গা, আর একটু পারা জাল হলেই হয়ে যাবে। দেখছো আমার আগুন জ্বলতেছে না, কিন্তু হালকা হালকা করে আগুন জ্বলতেছে। ওইতে কিন্তু হয়ে যাবো গা, ওইতে কিন্তু হয়ে যাব। দেখছো তোমরা, দেখো এটা অনেকটা হয়ে গেছে। আমি ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে ঢেকে করলে আরও বেশি দারুণ হয়, কালারটাও সুন্দর হয়, আর খাইতেও টেস্ট হয়, সিদ্ধটা ভালো হয় ঢেকে করলে। আমি কিন্তু জাল পুরো বন্ধ করে দিচ্ছি, ওইতেই হয়ে যাবে আমার মাছ পাতায়। কিন্তু আমার মাছ পাতায় কিন্তু রেডি।